হ্যালো এভরিওয়ান, আমার আরও একটি ব্লগে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা কিচেন ডেকোরেশনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আমার কাছে এই চৌকো কাঠটি পড়েছিল অনেক দিন ধরে, প্রায় 3.5 বছর হয়ে গেল। আমি যখন কল্যাণী থেকে কলকাতায় এসেছিলাম সেই সময়তে আমার কিছু ফার্নিচারের দোকান থেকে, তো তখন আমি এটা নিয়েছিলাম ওনার কাছ থেকে চপিং বোর্ড হিসেবে ব্যবহার করার জন্য। চেয়ে নিয়েছিলাম, উনি দিয়েছিল। তো আমি এটা ইউজ করি আর ভাবি যে এটার দুটো পিঠ তো কাজে লাগে না, একটা পিঠ এভাবে ডেকোরেশন করে নিই। তো এতদিন তো সময় পাচ্ছিলই না বৃষ্টি, তো ওর এক্সাম হয়ে যাওয়ার ছুটি পড়াতে, তো সের জন্য ওকে বলেছিলাম ও এই ড্রয়িংটা আর কি ইউটিউব থেকে দেখেছে, দেখে ওই ড্রয়িংটা কিন্তু করে দিয়েছে আমাকে, নিজের কিছুটা ভাবনা চিন্তা এতে অ্যাড করেছে। তো আমি এটা কিচেনে রাখবো, আর যেখানটায় চপিং বোর্ড আমরা রাখি মোটামুটি সামনে, তো ভিডিওর মধ্যে এই জিনিসটা দেখা গেলেও ভালো লাগবে কিচেনটাকে দেখতে। আর তার উপরে ব্যাপার হচ্ছে একটা সমস্যা হয়েছে, এটা এত সুন্দর করে পেন্ট করেছে কিন্তু আমার কাছে ভার্নিশ ছিল না, যার জন্য ও বলেছিল মা ভার্নিশ না দিলে কালারটা কিন্তু থাকবে না। আর নিচেও কিছু একটা ইউজ করেছিল, যার জন্য যতবার ধুচ্ছি একটু একটু করে কালার উঠে যাচ্ছে। তো আপাতত ভার্নিশ কিনবো, তারপরে এটাকে আবার ধোবো, কারণ এত কষ্ট করে করেছে জিনিসটা যদি বেশি দিন না থাকে। তো এইটা আমি আপনাদের সাথে এই জন্যই শেয়ার করলাম, কারণ আপনারা যদি কোনো সময় করেন তাহলে বার্নিশ না দিলে এটা অসুবিধা হতে পারে। তো ও প্রথমে যে জিনিসটা অ্যাপ্লাই করেছিল সেই জিনিসটা আমি বারণ করেছিলাম করতে, না হলে হয়তো হতো না। শুধু যে ফেব্রিক কালার দিলে এত তাড়াতাড়ি ধুয়ে বেরিয়ে যেত না। যাই হোক, এটা আমার একটা অভিজ্ঞতা। আমার বন্ধুরা যারা ভিডিও দেখে তাদের যেন কোনো সময় এরকম না হয়, তার জন্যই আমার আর কি বলা। আর আমার এরকম আঁকিবুকি করতে ভালো লাগে, খুব ভালো আমি পারি না আমি জানি, কিন্তু তবুও একেবারে বেরঙিন থাকার থেকে একটু রঙিন থাকা ভালো আমি মনে করি। কিন্তু আমি ইদানিং এতটাই ব্যস্ত হয়েছি, সময় পাই না। কিন্তু আমার বৃষ্টি বা রোজ আঁকে, আমি ভাবলাম বৃষ্টিকে দিয়ে যদি এই ধরনের কাজগুলো করাই, ওর চিন্তাধারার উন্নতি হবে। আর তাছাড়া ও তো আঁকা শেখে, তো সেক্ষেত্রে ওর প্র্যাকটিসও একটু হয়ে যাবে। তো ওর পড়ার ক্ষতি করে কখনোই ও এটা করে দেয় না আমাকে, কিন্তু এখন ছুটি আছে বলে বলেছিলাম, তাই আমার কিছু কিছু পেন্ডিং কাজ বা আইডিয়াস যেগুলো আমি এত দিন ধরে ভেবে রেখেছি করতে পারছি না, তার দু একটা ও কিন্তু আমাকে করে দিচ্ছে। আর কিচেনের অবস্থাটাও একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, কারণ কোন দিকে নজর দেব, চারিদিকে নজর দিতে গিয়ে ডেলি ডাস্টিং করা তো সম্ভব হয় না। আপনারা প্লিজ কিছু মনে করবেন না যারা ভিডিওটি দেখছেন। তো দেখুন, এইভাবে যদি আমার এখানটাতে রাখি, তাহলে যখন কোনো ভিডিও শ্যুট করব তখন কিন্তু জিনিসটি দেখতে খুব সুন্দর লাগবে আর খুব কালারফুল লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও যারা এতদিন ধরে আমার সাথে আছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এটুকুই, টাটা।